তুমি কি কখনো ভেবেছো তোমার শরীর এক জায়গায় আছে কিন্তু তুমি আসলে সেখানে নেই? হয়তো ক্লাসে বসে আছো, শিক্ষক কথা বলছেন কিন্তু তুমি তখন অন্য কোথাও, এমন একটা জগতে যেখানে তুমিই হিরো, যেখানে সেই মানুষটা তোমাকে ভালোবাসে, যেখানে তোমার জীবনটা অনেক বেশি সুন্দর। আর তারপর হঠাৎ কেউ ডাকে, আর তুমি চমকে ফিরে আসো, বুকের ভেতরে একটা অদ্ভুত ফাঁকা নিয়ে। এটা কি শুধুই কল্পনা, নাকি এর পেছনে এমন কিছু আছে যেটা তোমার মনের গভীরে অনেক দিন ধরে চুপ করে কষ্ট পাচ্ছে? আজকে আমরা কথা বলবো ম্যালাডাপটিভ ডে ড্রিমিং নিয়ে। লাখো মানুষ প্রতিদিন এটা অনুভব করেন কিন্তু এর নামটাই জানেন না। এই ভিডিও শেষ করার পর তুমি নিজেকে অনেকটা বুঝতে পারবে। ডে ড্রিমিং মানে হলো জেগে জেগে স্বপ্ন দেখা। এটা সম্পূর্ণ স্বাভাবিক। গবেষণা বলে আমরা জেগে থাকার প্রায় অর্ধেক সময় মনে মনে অন্য কিছু ভাবি। কিন্তু ম্যালাডাপটিভ ডে ড্রিমিং আলাদা। ম্যালাডাপটিভ মানে যা ক্ষতিকর, যা মানিয়ে নেওয়া যায় না। যখন কল্পনা এত তীব্র হয়ে যায় যে সেটা তোমার ঘুম, পড়াশোনা, সম্পর্ক, কাজ সবকিছুকে ব্যাহত করতে শুরু করে, তখন সেটাকেই বলা হয় ম্যালাডাপটিভ ডে ড্রিমিং। এটা প্রথম চিহ্নিত করেন মনোবিজ্ঞানী ডক্টর এলিস ওমার 2002 সালে। তিনি দেখেছিলেন যে শৈশবে গভীর মানসিক কষ্ট পাওয়া মানুষেরা নিজেদের বাঁচাতে এই কল্পনার জগৎ তৈরি করেন। এটা দুর্বলতা নয়, এটা অলসতাও নয়, এটা তোমার মস্তিষ্কের একটা বেঁচে থাকার কৌশল, যেটা এখন তোমাকেই আটকে ফেলেছে। চলো একটা গল্প বলি, রাহেলার গল্প। রাহেলার বয়স 19। সে বাসায় থাকে, পরিবারের সাথে খায়, কথা বলে, কিন্তু আসলে সে সবসময় একটু দূরে দূরে থাকে, অন্যমনস্ক। প্রতিদিন রাতে সে একটা গান চালু করে আর তখনই শুরু হয় তার আসল জীবন। সেই জীবন যেখানে সে ভালোবাসা পায়, সম্মান পায়, যেখানে সে কখনো একা নয়। এই কল্পনা কখনো কখনো 2 থেকে 3 ঘন্টা চলে, সে খেয়ালও করে না। কখন যে সকাল হয়ে যায় বুঝতেই পারে না। পরীক্ষার আগের রাতে সে কল্পনায় ছিল, পরীক্ষা খারাপ হলো, নিজেকে দোষ দিল, কিন্তু তবুও নিজের এই কল্পনাকে থামাতে পারল না। রাহেলা ভাবে, আমার কি কোনো সমস্যা আছে? আমি কি পাগল? না, রাহেলা কিন্তু পাগল নয়। তার মনের ভিতরে অনেক দিনের একটা একাকিত্ব আছে, একটা না পাওয়ার কষ্ট আছে, যেটাকে কথায় প্রকাশ করতে পারে না, তাই সে কল্পনায় প্রকাশ করে। তুমি কি রাহেলাকে চিনতে পারছো? হয়তো সে তুমি নিজেই। চলো এবার দেখি তুমি কিভাবে বুঝবে যে তোমার ক্ষেত্রেও এটা হচ্ছে কিনা। 1, তোমার মাথায় একটা সম্পূর্ণ জগৎ আছে, চরিত্র আছে, গল্প আছে, আছে সম্পর্ক। সেই গল্প বারবার চলতে থাকে যেন একটা ধারাবাহিক নাটকের মতো। 2, কল্পনা করার সময় তুমি নিজের অজান্তেই ঠোঁট নাড়াও, মুখে হাসো বা কষ্ট পাও, যেন সত্যিই তুমি সেখানে আছো। 3, নির্দিষ্ট গান, সিনেমার দৃশ্য বা পরিবেশ তোমাকে সেই জগতে টেনে নিয়ে যায়। 4, কল্পনা থেকে বেরিয়ে আসতে কষ্ট হয়। কেউ ডাকলে বিরক্ত লাগে, কারণ তুমি ভেতরে ভিতরে সেখানেই থাকতে চাও আর তোমাকে বাধ্য হয়ে ফিরে আসতে হয়। 5, রাতে ঘুমানোর আগে কল্পনা শুরু হয় আর ঘন্টার পর ঘন্টা চলে। 6, তুমি লজ্জিত বোধ করো এটা নিয়ে, কাউকে বলতে পারো না, মনে হয় কেউ বুঝবে না বা হাসবে, কিংবা মনে করবে পাগলামি। এই লক্ষণগুলোর মধ্যে কোনোটা কি তোমার সাথে মিলে যাচ্ছে? তাহলে জেনে রাখো, এই কষ্টের একটা নাম আছে, আর নাম থাকা মানে হলো এর সমাধানও আছে। গবেষণায় দেখা গেছে ম্যালাডাপটিভ ডে ড্রিমিং প্রায় যাদের হয়, তারা অনেকেই শৈশবে একাকিত্ব বা মানসিক কষ্টের মধ্যে ছিলেন। এডিএইচডি বা অ্যাংজাইটির সাথেও এটার সম্পর্ক আছে। এটা তোমার দোষ নয়, এটা তোমার মস্তিষ্ক একটা টাইমে তোমাকে বাঁচাতে চেয়েছিল, আর নিজের অজান্তেই তোমাকে এখন ট্র্যাপ করে ফেলেছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কারণ এই ভিডিও শুধু কষ্ট দেখানোর জন্য নয়, পথ দেখানোর জন্য। প্রথম, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। তুমি ইচ্ছে করে এটা করছো না, তোমার মস্তিষ্ক একটা কঠিন সময় তোমাকে বাঁচাতে চেয়েছিল, সেটার জন্য নিজেকে ঘৃণা করার কিছুই নেই। দ্বিতীয়, তোমার ট্রিগার চিনতে শেখো। কোন গান, কোন পরিস্থিতি আর কোন আবেগ তোমাকে কল্পনায় নিয়ে যায়, একটা ডায়েরিতে লিখতে শুরু করো। তৃতীয়, কল্পনাকে হঠাৎ করে বন্ধ করতে যেও না। জোর করে বন্ধ করলে আরো বেশি হয়, বরং সময় বেঁধে দাও। আজকে রাত 10টায় 15 মিনিট কল্পনা করব, তারপর বই খুলব। এটাকে বলে স্কেডিউলড ডে ড্রিমিং। এতে মস্তিষ্ক একটু শান্ত হয়। চতুর্থ, তোমার কল্পনাকে সৃষ্টিতে পরিণত করো।
মাথার ভেতরে সেই জগৎটা লিখে ফেলো, ছবি আঁকো, ভিডিও বানাও। অনেক বড় লেখক শিল্পী আসলে এইভাবেই শুরু করেছিলেন। পঞ্চম, বর্তমানে ফিরে আসার চর্চা করো। প্রতিদিন মাত্র 5 মিনিট শুধু বসো, শ্বাস নাও, অনুভব করো, কোনো চিন্তা না করে। এটাকে মাইন্ডফুলনেস বলে। শুনতে সহজ, কিন্তু নিয়মিত করলে পার্থক্য টের পাবে। ষষ্ঠ, একা সামলাতে না পারলে সাহায্য নাও। একজন মনোবিজ্ঞানী বা কাউন্সিলরের কাছে যাওয়া মানে দুর্বলতা নয়, এটা সাহস। মনে রাখো, এটা রাতারাতি ঠিক হয় না, কিন্তু প্রতিটা ছোট পদক্ষেপ গুরুত্বপূর্ণ। আজকে শুধু ট্রিগার লেখাটা শুরু করো, এটুকুই যথেষ্ট। ভিডিওর শেষে এসে তোমাকে একটা কথাই বলতে চাই, যে জগৎটা তুমি মাথার ভেতরে তৈরি করেছো সেটা তোমার দুর্বলতার প্রমাণ নয়। সেটা প্রমাণ করে তোমার মনে কতটা সৌন্দর্য আছে, কতটা গভীরতা আছে। কিন্তু সেই সৌন্দর্য যদি শুধু ভেতরেই আটকে থাকে, পৃথিবী তো সেটা দেখতে পাবে না। তুমি এতদিন যদি একটা কল্পনার জগতে বেঁচে আছো, তার মানে হলো তুমি এই বাস্তব জীবনে আরো ভালো কিছু করতে চাও, কল্পনার জগৎকে বাস্তবে পরিণত করতে চাও, আরো ভালোবাসা চাও, আরো সংযোগ চাও। সেই চাওয়াটাকে সম্মান করো। আজকের ভিডিওটা যদি একটুও কাজে এসে থাকে, একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর যদি তুমি কাউকে চেনো যে এরকম অনুভব করছে, তাকে এই ভিডিওটা পাঠিয়ে দিও। হয়তো সে জানেই না এই কষ্টেরও একটা নাম আছে।